গুরু চেনার সহজ উপায় কি আবার বলে দিচ্ছি। যে তোমাকে তেল মারছে, এটা করছো এটা করছো, যত রসালো কথাবার্তা বলছে ও তোমার গুরু না, ও ধান্দা মারছে, ও ঢঙি, এটাই বাস্তব। গুরুকে একটু ভুল হবে সপাটে গেলাবে, হাতে না মুখে। তোমার ইগোতে লাগতে পারে, কেন বলবে? ওই তোমার পৃথিবীতে একমাত্র ভালো চাই, ওই ভালো চাই। তোমার ভুলকে সাপোর্ট করছে, ও থেকে আগে দূরে যাও, ও সব থেকে ডেঞ্জারাস, ও কংস, ও শকুনি। আর যে তোমাকে অল্পতে ভুল মানে ছাড়ছে, ও তোমার লাইফের কৃষ্ণ, তুমি অর্জুন হয়ে যাও, তোমার সারথি হয়ে গেছে, তুমি লাইফে তুমি যুদ্ধ, কুরুক্ষেত্র তোমার হাতে, জিতবেই তুমি। তোমার চয়েস করতে হবে, চয়েস করছো কাকে? তুমি শকুনিকে চয়েস করছো না কৃষ্ণকে চয়েস করছো? আগে দেখে নাও। আমি কথাটা বোঝাতে পারছি, এটাকে সেট করো। লাইফে সাকসেস বুঝতে গেলে এইটুখানি বুঝতে হবে। বোঝাতে পারলাম? হ্যাঁ কি না? ক্লিয়ার? এবার অনেকে রুমে আছে, আমরা অনেকে রুমে আছে, হাত তুলবে। সেলুট সবাইকে। বাড়ি অর্ধেক ছেড়ে আছে। রুমে যারা থাকে তাদের জন্য একটা মেসেজ দিতে চাই, ছোট্ট মেসেজ দিচ্ছি। রুমে যারা আছে তোমরা সবাই নিজেদের ভাইদের মতো থাকো, ঝামেলা করবে না। তোমার ওখানে কেউ বাবা মা নেই, তোমার রুমে বাবা মা নেই, তোমার ওখানে যারা আছে তারাই বাবা মা। এখানে হিংসাবাজি করবে না। ও করলো না আমি করবো কেন, ও রান্না করার কথা আমি করবো কেন, ওর এইটা করার কথা করেনি আমাকে বলছে কেন আমি করবো। আমি করবে না। যাকে তুমি সব থেকে বেশি হিংসা করছো, যার উপর তোমার সব থেকে বেশি রাগ, তোমার জ্বরে যদি তুমি পড়ে থাকো, তোমার ক্যালকুলেটাইনে ওই দেবে, তোমাদের জ্বরে পড়ছিটা ওই দেবে। কার্মা, আবার বলছি, রিপিটেড আসছে, কার্মা। তুমি ভালো কিছু করবে, তুমি ভালো কিছু পাবে। কেউ যদি করছে না, রুমে 8 জন আছে, 8 জনই করছে না, তুমি করে দাও কাজ। তুমি 8 জন ভ্যা করে দাও, দাদা 8 জনেরই বাসন নিয়েছে তো ভ্যা পেয়েছে দাও, করে দাও না। এই পৃথিবীতে নেচার কিছু নেয় না, দেয়। ওপরালা দেখছে তো তুমি কেমন অ্যাটিটিউডের মানুষ। এই বিজনেস অ্যাটিটিউড দিয়ে চলে। দাদা আমার থেকে না 100 টাকা নিয়ে আর দিচ্ছে না, ছেড়ে দাও। 100 টাকা নিয়ে আর দেয়নি, ছেড়ে দাও। লাইফে সাকসেসফুল কিছু জিনিস মেনটেন করতে হবে। কাউকে অভিশাপ দেবো না কোনোদিন। তোমার মুখ থেকে কারোর ব্যাপারে কোনোদিন কোনো খারাপ কথা, খারাপ ভাবনা, খারাপ চিন্তা ভাবনা আসবেই না। কন্ট্রোল করো, মাইন্ডকে কন্ট্রোল করো। এর ওপর ও আমাকে চড় মেরে দিয়েছে, তাহলে আমাকে চড় মারতে হবে তার কোনো মানে নেই। চুপচাপ হেরে যাও। তোমার থেকে কেউ আমি দেখতে পাচ্ছি একটা ঢঙি চিটিংবাজ আমার থেকে 10 টাকা নাটক করে নিল, তাকে কিছু বলা উচিত না। তোমার কাজ তুমি ভালো মনে দিয়েছো মানে তোমার ওটা পূর্ণ হয়ে গেল। পূর্ণ পাপকে বিশ্বাস করো, পাপ পূর্ণ। অনেকে দেখবা প্রভুত্বগিরি দেখায়। প্রভুত্বগিরি মানে দাদা আমি সবাইকে হেল্প করি। দেখবা বাবা মা গুলো বেশি বলে আমি সবাইকে হেল্প করি, আমাকে সবাই ফায়দা লুটেছে, আমাকে সবাই কাজে লাগিয়েছে, সব বিপদের সময় আমি কারোর থেকে হেল্প পাই না। তোমার এটা খুশনসিব, তুমি ভাগ্যবান যে তোমাকে কেউ কাজে তো লাগিয়েছে। লোকে তো লোক কাজে লাগাতে পারে না, তোমাকে কাজে লাগিয়েছে মানে তুমি কাজের মানুষ একটা। কাউকে মন থেকে কোনোদিন বাজে কথা বলবে না। অনেকে ইয়ার্কি মারতে এক্সট্রিম ইয়ার্কি মেরে ফেলে না। কারুর বংশ নিয়ে, কারুর শরীর নিয়ে, কারুর স্কিন নিয়ে, মোটা রোগা নাটা লম্বা এই কালো ফর্সা কিচ্ছু নিয়ে কথা বলতে নেই। ম্যানার্সের প্রকল্প এগুলো তুমি বিজনেসে পাবে। এগুলো এখান থেকে শিখতে হবে, স্কুল কলেজ এগুলো শেখায় না। এগুলো কেন? কারণ কি, তুমি ধরো কাউকে কালো বলছো, আরে ওর মা তো আছে, ওর বাবা মা তো আছে, ওর বাবা মার ও কি ওর দোষ কোথায়? ও কালো, ওর দোষ কোথায়? ও তো জন্মগত, ওটা একই না? তো জন্মগত এটা, তুমি ওটা পরে খারাপ একদম বলতে পারো না, ওটা তোমার অধিকার নেই। তুমি কাউকে লম্বা বলতে পারো না, কাউকে মোটা বলতে পারো না। হতেই তো পারে ওর শারীরিক কিছু প্রবলেম আছে,
তুমি ওকে বলে প্রশ্ন দিয়ে দিচ্ছ, তুমি ভাবছো তো কে শুনছে, আরে ভাই যে শোনা ঠিক শুনে নিচ্ছে, একজন শুনে নিচ্ছে, আর যে শোনাটা উচিত ছিল না। বোঝা গেল কথাটা? ইয়েস অর নো? যে শোনা উচিত ছিল না সালা সে শুনে নিয়েছে। চুরি করে কিছু করবো না, লুকিয়ে লুকিয়ে। তুমি অনেকে দেখো ধার মিথ্যে কথা বলে। মিথ্যে কথা এমন একটা জিনিস, একটা মিথ্যেকে লোকানোর জন্য 10টা মিথ্যে কথা পর 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 বলতে হচ্ছে তোমাকে। সত্যি কথা বলে দাও ডাইরেক্ট, তুমি নিচো, হ্যাঁ নিচে হয়ে গেল, শেষ, এন্ড, লাইট হয়ে গেল। তুমি কি করছো না, কথা ঘোরাচ্ছ, বলে দাও না হ্যাঁ দাদা আমি বলেছি, হয়ে গেল। হ্যাঁ দাদা আসিনি, ইচ্ছা করছিল না তাই আসিনি। দাদা কালকে, অনেকে শরীর খারাপের নাটক করে না, তোমার শরীর খারাপ হয়নি, শরীর নিয়ে আর কি মেরো না, ওপরওয়ালা ইউনিভার্স শুনে নেবে তোমার কথা, শুনে তোমাকে দিয়ে দেবে শরীর খারাপ। মনে করে আমার ঠাকুমা মারা গেছে, সত্যিকার মারা যাবে, তোমার ঠাকুমার বদলে তোমার মা বাবার কিছু হতে পারে, মিথ্যে কথা না। অনেকে বলছে ভাবছে এগুলো হয় নাকি দাদা, আরে ভাই আমি 10 বছরের এক্সপিরিয়েন্স আছে, আমার অভিজ্ঞতা আছে, এমনি এমনি আমি হাজার হাজার লাখ লাখ মানুষ ঘেটেছি, আমি কত ইনসিডেন্ট দেখেছি তোমাদের আইডিয়ার বাইরে, এগুলো হয়, বাস্তব হয়। মুখ থেকে না কোনোদিন বলবে না ভাই টাকা নেই, বললে না দেখবা বাড়িতে বাবা মারা বলে, দেখবা চালের গ্রাম শেষ হয়ে গেছে, তখন কি বলে, হ্যাঁ 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 চাল বাড়ন্ত নাকি একটা বলে, শেষ হয়ে গেছে বলে না, না কেন বলে না? বাড়ি থেকে আসার সময় আমরা কি বলি, যাচ্ছি, নিয়ম, মুখ থেকে নেগেটিভ বার করবই না। আমি বলতে পারছি কথাটা হ্যাঁ কি না? নেগেটিভ না, নেগেটিভ না, মুখ থেকে পজিটিভ বেরোবে সবসময়। লাইফে বলো না, দেখো মাইক টাইসন না মোহাম্মদ আলী চ্যাম্পিয়ন বক্সিং, মোহাম্মদ আলী ওর একটা কোটেশনে বলছে, ও রিংয়ে ঢোকার আগেই তারা এমন কি কথা বলতো বলো তো, আই এম দ্য বেস্ট, আই এম দ্য চ্যাম্পিয়ন। ঢোকার আগে কি বলতো, I am the best, I am the champion, I am the best, I am the champion, I am the best, I am the এত বলতো এত বলতো এত বলতো, রিংয়ে ঢোকার পরে ওটা বলেই যাচ্ছে অনবরত। সামনের ক্যান্ডিডেট যে থাকে কম্পিটিটর, ও সালা ভয় পেত, আর ইউনিভার্স ক্যাচ করে নিত, I am the best, I am the champion, I am the best, ইউনিভার্স ক্যাচ করে নিত, ও কনফিডেন্সে জিতে যেত, কনফিডেন্সে জিতে যেত। শাহরুখ খান ও নিজের ইন্টারভিউতে বলছে I am the greatest, কি বলছে, I am the greatest, I am the best, I am the superstar, I am the বাদশা, I am the king in Bollywood। এসব বলতো, বলে কেন বলে, তোকে পাগল না, সেলফ মোটিভেট হতে শেখো, নিজেকে নিজে কনফিডেন্স দাও। তোমাকে ভগবান সাপোর্ট করবে না যতক্ষণ না তুমি তোমাকে সাপোর্ট করছো। তুমি বাঁচতে চাও, তারপর তোমাকে বাঁচাবে। ডাক্তাররা এর জন্য বলে পেশেন্টের নিজেরই বাঁচার ইচ্ছা নেই, আমরা কি করবো? বলাতে পারছি কথাটা, ইয়েস অর নো? এগুলো বোঝো আগে। অফিসে রেগুলার যাও, রুটিন, সকালে ওঠো, 4:30 ওঠো, 5টায় ওঠো, মনে করো কি বলছো এটা, ওঠো, উঠে দেখো না, লাইফ একটু চেঞ্জ করে দাও, একটু সামান্য চেঞ্জ করে দাও, সকালে উঠে যাও, ওটা বিশাল কঠিন না, 5টায় উঠে যাও, 5টায় একবার উঠে দেখো না, ছাদে চলে যাও, যদি ছাদ থাকে ছাদে চলে যাও, রাস্তায় চলে যাও, বলবা কেউ দেখো দাদা কেউ থাকে না তো, থাকতে হবে না, চলে যাও, এক্সারসাইজ করো, 30 মিনিট 40 মিনিট 50 মিনিট এক্সারসাইজ করে নাও, ইউটিউব দেখো কি এক্সারসাইজ আছে, ফাটাফাট এক্সারসাইজ করো, এক্সারসাইজ করো, স্নান করে নাও, 6টার সময় স্নান করে নাও, স্নান করে পুজো দিতে বসিও, নর্মাল ব্যাপার, পুজো দিতে বসিও, পুজো দিয়ে দাও, মন থেকে যা চাও বলো, গল্প করো। ঠাকুরের সাথে পুজো দেওয়া মানে কি, তুমি লাড্ডু দিলে, মিষ্টি দিলে, ফুল দিলে, এসব নটাঙ্গি নেয় না ভগবান, কত লোভী না আমাদের মতো, লাড্ডু দেখলেই লাফিয়ে বললাম, ওটা আমরা, ভগবান না। ভগবান তোমার থেকে কি খাবার নেবে, ভক্তি, ভক্তি কি নেবে, ভক্তি। তুমি ভক্তি দাও, তুমি বসো, আড্ডা মারো, ফ্রেন্ড ভাবো, মা বাবা ভাবো, গার্জেন ভাবো, তুমি একদম ভক্তির সাথে ফ্রেন্ডের মতো কথা বলো, তোমাকে লোক পাগল বলবে, দরজা বন্ধ করে দাও বলবে, লোকে পাগল বলবে, কিন্তু তোমাকে পাগল হয়ে যাও, ঠাকুরের সামনে পাগল হতে কোনো অসুবিধা নেই। যা প্রবলেম আছে বলো, যা চাও বলতে থাকো, যা কি চাও, উল্টো পাল্টা লোভী ভিখারির মতো গাড়ি দিয়ে দাও, বাড়ি দিয়ে দাও, টাকা দিয়ে, এসব চাইবে না, এগুলো চাইতে নেই। কি চাইতে হয়, বুদ্ধি। এবার ছোটবেলায় আমাদের বাবা মারা আমাদের শেখাতো,
সরস্বতী ঠাকুরের সামনে বুদ্ধি, বিদ্যা, শক্তি ওগুলোই চাইতে হয়। চাও, ওগুলো চাও, পুজো দাও, বেরাও। এবার বললো তারপর কি করবো দাদা, 6টা হয়ে গেছে, এবার সারাদিন কি করবো? বেরিয়ে যাও, ঘর থেকে বেরাও, রেডি হয়ে অফিসের দিকে চলে যাও। দাদা ঠোকর তো বলে না, 8টার সময় অফিস খুলে যায়, ঢুকে যাও অফিসে, তাহলে কিছু খেয়ে নাও। বলে কি খাবো দাদা? খাও না, পান্তা ভাত খেয়ে নাও, ফাটাবাজি মারার কোনো দরকার নেই। অনেক এইসব খাও, হ্যাঁ মুড়ি আছে মুড়ি খেয়ে নাও, চিড়ে আছে চিড়ি খেয়ে নাও, অফিসে চলে যাও। সকাল থেকে কোনো সিনিয়রের রেস ধরে নাও। এবার কোনো অ্যাক্টিভ সিনিয়র, দাদা আমার কি করতে হবে বলো, সিনিয়র সঙ্গে প্ল্যানিং নাও, সিনিয়র যা প্ল্যানিং দেবে নাও, কি করে করতে হবে বলো, ফোকাস্টের সাথে করতে থাকো, সারাদিন করো, উপরওয়ালাকে বলে আসো আজকে যা করবো তোমাকে সমর্পণ, যা করবো তোমাকে দিয়ে দেবো, কাজ দেবো, কাজ। প্রসাদ মানে ঠাকুরকে ফল ফুল না, কাজ দেবো, যা আজকে সারাদিন করবো সব তোমার। বাড়িতে যাও, দিয়ে দাও, অর্পণ করে দাও, যে যা করলাম সব তোমার, তুমি দেখো তুমি রেজাল্ট পাও কি না পাও 1 বছর বাদে। আমি বলতে পারছি কথা, রিলেশন, এগুলো হচ্ছে সাকসেস।